প্রিয় বন্ধুগণ, বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি। আমি রাস্তায় হাঁটছি, সন্ধ্যার এই হাঁটা, ইভিনিং ওয়াক। বাংলাদেশের যশোর থেকে আমার একজন সুহৃদ সুন্দর বন্ধু বারবার লিখছেন আমি কেমন আছি, জানতে চেয়েছেন কেমন আছি। তো এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর সন্ধ্যার এই প্রাত্যহিক যে কর্ম, এই প্রাত্যহিক কর্মের মধ্য দিয়ে সুন্দর আছি বলতেই হয়। কিন্তু সুন্দর থাকার জন্য যে আনুষঙ্গিক পরিবেশ, যে পজিটিভ পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ তথা আমাদের প্রীতি, প্রণয়, ভালোবাসা, মমতা, আমাদের সম্পর্ক সব কিছু জড়িয়ে রয়েছে বাংলাদেশের সাথে। আমরা কানাডিয়ান নাগরিক, কানাডায় বসবাস করি বাংলাদেশি কানাডিয়ান হিসাবে। কিন্তু তারপরেও কোথায় যেন সব সময়ই এই বাংলাদেশকে কেন্দ্র করেই আমাদের সমস্ত চিন্তাগুলো আবর্তিত হয়। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, বাংলাদেশের প্রিয় মানুষজন ভালো থাকলে, আত্মীয় স্বজন ভালো থাকলে আমরা খুবই ভালো থাকি। আমি প্রতিনিয়ত সুন্দরকে ধারণ করা একজন মানুষ, সম্পর্ককে ধারণ করা মানুষ। সুন্দর এবং সুন্দর সম্পর্ক মানব জীবনকে বিকশিত করে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। পৃথিবীর সমস্ত উন্নয়নগুলো, যে সমস্ত দেশগুলোর, এই বিশেষ করে যদি বলা হয় নর্থ আমেরিকা, এই যে উন্নয়ন কর্মকাণ্ড সর্বক্ষেত্রে সূচিত হয়েছে, তার পিছনে রয়েছে গভীর মমত্ববোধ, গভীর ভালোবাসা, অর্থাৎ কাজের প্রতি, কর্মের প্রতি নিষ্ঠা এবং ভালোবাসা। নিজের সততাকে সাক্ষী রেখে নিমগ্ন চিত্তে, বিমগ্ন চিত্তে, নিবিষ্ট চিত্তে কাজের নিজেকে নিবিষ্ট করার মধ্য দিয়ে সেই ভালোবাসা বোধ, কর্মের প্রতি সেই শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ভক্তি অর্জিত হয়। হিন্দু শাস্ত্রের গীতায় বারবার বলা হয়েছে, 18টি অধ্যায়ে মানব জীবনকে ভাগ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো অর্জুনকে দেওয়া নয়, অর্জুনের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে দেওয়া। আর গীতা কোনো কারো নিজস্ব কোনো ধর্মগ্রন্থ নয়, এটি হচ্ছে সনাতন সমাজের ধর্মগ্রন্থ। পৃথিবীতে যখন কোনো ধর্ম ছিল না, তখন এই সনাতন ধর্মই সমস্ত মানব জাতিকে ধারণ করত। অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞান খুবই প্রয়োজন এবং উৎকৃষ্ট একটি জ্ঞান। আপনারা পড়লে দেখবেন যে জীবনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে গেলে, করার প্রয়োজন হলে এই জ্ঞান কতটুকু প্রয়োজন। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শাস্ত্র, শস্ত্র, বিদ্যা, বিজ্ঞান, বুদ্ধি, আত্মনিবেদন, আত্মনিষ্ঠা, নিজের কর্ম এবং কর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিজেকে বিমগ্ন চিত্তে, নিবিষ্ট চিত্তে কোনো কর্মে আবদ্ধ করা, মানুষকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। শ্রীকৃষ্ণ বারবার বলছেন, হে অর্জুন, আমি এই গীতা মানে হচ্ছে গীতের ছন্দে যে জ্ঞান, সেই জ্ঞান আমি বারবার এই বিশ্ববাসীকে দিয়েছি। কিন্তু বিশ্ববাসী মহাপ্রলয়ের সময়ে বিভিন্নভাবে এক অধ্যায় থেকে আরেক অধ্যায়ে অতিক্রমণের সময় তারা সেই জ্ঞান হারিয়ে ফেলেছে। আবারও আমি এই জ্ঞান তোমার মাধ্যমে এই বিশ্ববাসীকে, বিশ্বের প্রতিটি মানুষকে দিচ্ছি। এই জ্ঞান তাদের জীবন, কর্ম, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শাস্ত্র, শস্ত্র, অস্ত্র, বিদ্যা, বিজ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, ক্রীড়া, নৈপুণ্য, সর্বক্ষেত্রে তারা বিস্তার এবং বিস্তৃত করলে এবং সেভাবে যদি তারা নিজেকে পরিচালনা করে, তার জীবন সুন্দর থেকে সুন্দরতর হবে। প্রিয় বন্ধু, যশোর থেকে যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন বারবার সকালবেলা, তাদের সকালবেলা, আমার সন্ধ্যাবেলা, আমি বলছি যে এই সুন্দর যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, মানব জীবনে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের সমাজ জীবনে প্রতিষ্ঠিত হয়, তবেই আমি এবং আমরা ভালো থাকি। আমি ভালো থাকি বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা চেতনায় যখন প্রশস্তি যখন পরিলক্ষিত হয়, তখন ভালো থাকি। কিন্তু বাংলাদেশের মানুষ ভালো নেই, তারা খুবই একটি দুঃসহ যন্ত্রণাময় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। যে মানুষগুলো পাশের প্রতিবেশীদের সাথে যে সুন্দর নিবিড় সম্পর্ক ছিল, যে সবুজ শ্যামলিমা এই বাংলার সবুজ প্রান্তর মানুষের সহযোগিতায় হেসে উঠত মানুষের জীবনে, অনন্য প্রীতির সময় রচনা করত,
মধুর এক তীর্থভূমি, ভালোবাসার তীর্থভূমি রচনা করত সবার মিলনে, সবার সম্পর্কের মধ্য দিয়ে। সেই তীর্থভূমি, সেই সুন্দর সম্পর্কের প্রেক্ষাপট, সেই সবুজ শ্যামল আঙ্গিনা আজ রক্তাক্ত। মানুষ মানুষকে হত্যার হুলি খেলায় মেতে উঠেছে, সম্পর্ককে ধ্বংস করছে, মানুষকে নির্যাতন নিপীড়ন করছে, এবং অত্যাচার নিপীড়নের এক চরম মাত্রায় আজ অতিক্রান্ত করেছে দেশের সর্বত্র। এবং যারা এই কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তারা সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করছেন না বিধায় এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের কাছে অনুরোধ, জীবন একটাই এবং ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না, সময় কাউকে ক্ষমা করবে না। আপনারা যদি আজকে ভালো কাজ করেন, মানুষের মনে শান্তি দিতে পারেন, মানুষের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে এই দেশের ইতিহাস আপনাদের জন্য সুন্দর ইতিহাস, প্রশস্তির ইতিহাস, সম্মানের ইতিহাস, শ্রদ্ধার ইতিহাস, ভালোবাসার ইতিহাস রচনা করবে। আর যদি এ ধরনেরই চলতে থাকে, তাহলে এক সময় এই ইতিহাস আপনাকে অবজ্ঞা, তিরস্কার, ঘৃণা, অবমাননার সুরে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে মানুষ শুধু পরবর্তীতে আপনাকে শুধু ঘৃণা আর তিরস্কারই করবে। ক্ষমতায় যখন থাকবেন না, তখন মানুষের ঘৃণা, লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার কত যে তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেদিন সেটা বুঝবেন। মানুষ ক্ষমতায় আসীন হয়, মানুষ কোনো প্রশাসনে আসে কোনো চেয়ার অলঙ্কৃত করে অনেক জন্মের পুণ্য ফলে, অনেক কিছুর বিনিময়ে, অনেক আরাধনা সাধনার মাধ্যমে এই অঙ্গন অর্জিত হয়। সেখানে এসে মানুষ যদি সঠিক দায়িত্ব পালন করে, সঠিকভাবে তার কর্তব্য পালন করে, তাহলে তার কর্তব্য, তার সুন্দর চিন্তা, সুন্দর সিদ্ধান্তগুলো মানুষের জীবনকে, সমাজ জীবনকে, দেশের রীতিনীতি, আইন কানুন, প্রশাসনের ক্ষেত্রে ইতিবাচক সুন্দর ভূমিকা পালন করে। দেশ তখন সুন্দরে সেজে ওঠে, মানুষ তখন শান্তি পায়, প্রশান্তি পায়, মানুষে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সুসম্পর্ক বিনির্মিত হয়। এক শ্রেণীর মানুষ সবসময় দুষ্কর্মে লিপ্ত হয়, আর তার এই দুষ্কর্ম, তার দুশ্চিন্তা তখনই আরও বেশি মাত্রায় প্রবল রূপ ধারণ করে যখন আইন কানুন, প্রশাসন যখন সঠিক দায়িত্ব পালন না করে। সে যখন দেখে যে আইন কানুন কোনো ভূমিকা পালন করছে না, সে যাই করছে তার কোনো প্রতিকার নাই, তাকে কোনো জবাবদিহি তা প্রদর্শন করতে হচ্ছে না, জবাবদিহি হচ্ছে না, তখনই সে আরও উগ্র মানসিকতা ধারণ করে। এবং আপনারা যারা এই ক্ষমতার অঙ্গন জুড়ে আছেন, তারা তো ভালো করে বুঝেন, এত বড় বড় ডিগ্রি, বিশ্বব্যাপী আপনাদের সুনাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এবং পুরস্কার, আরাধনা সাধনা বিস্তৃত, কিন্তু আপনারা কেন নিজের এই সমস্ত সারা জীবনের অর্জনকে আজ অবজ্ঞা, অবহেলায়, ঘৃণা, তিরস্কারের দিকে ঠেলে দিচ্ছেন? বিশ্বব্যাপী মানুষ আপনাদেরকে তিরস্কারের সুরে কথা বলছে, এবং বিশ্বব্যাপী মানুষ আপনাদেরকে ঘৃণা, অবজ্ঞার সুরে কথা বলছে। এবং বাংলাদেশের সুনাম, বাংলাদেশের প্রশংসা, বাংলাদেশের প্রশস্তি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি যে ভিসা দেওয়া বন্ধ করেছে, সেই সাথে আরও অনেকগুলো দেশ সেই চিন্তা করছে যাতে করে আপনাদেরকে আর সেই ভিসা পর্যন্ত দেবে না। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনাদেরকে আবারও আমি বলছি, দেশের মানুষের জন্য সুন্দর অবস্থা বিনির্মাণের জন্য, সুন্দর পরিবেশ বিনির্মাণের জন্য, সুন্দর নীতি, নৈতিকতা, আদর্শ এবং সুপ্রশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করুন। তাহলে দেশ আপনাদেরকে স্মরণ করবে, দেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সাথে চিরদিন আপনাদেরকে তাদের মনের পাশে রাখবে। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায় তারা প্রতিনিয়ত আপনাদেরকে স্মরণ করবে। আর যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ঘৃণা, তিরস্কারের অপমান, অপযশ আপনাদের জন্য চরমভাবে অপেক্ষা করছে। আপনারা সেই দিন দেখবেন যখন আপনাদের পাশে আর কেউ থাকবে না। প্রিয় বন্ধু, আপনি বলেছিলেন আমি কেমন আছি, এই হচ্ছে আমার ভালো থাকার নিদর্শন। ভালো থাকবেন আপনারা, এবং আমার এই ভিডিও বার্তা যদি ভালো লাগে তাহলে সবার কাছে পৌঁছে দিবেন। এবং ভালো কিভাবে থাকা যায়, দেশের মানুষ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি। আমি ভালো আছি সেই দিনের প্রত্যাশায়, যখন নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে আবার নবীন অরুণ উদিত হবে,
পূর্বাশার রঙে রঞ্জিত হয়ে নতুন প্রত্যাশা নিয়ে ভালোবাসার নিকুঞ্জ প্রহর রচিত হবে মানুষে মানুষের কর্মে, মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় এক সুন্দর পৃথিবী রচিত হবে। বাংলাদেশের সবুজ শ্যামল আঙ্গিনা ভালোবাসা প্রীতি প্রণয়ে আবার সেজে উঠবে, হেসে উঠবে। মানুষের প্রশান্তি প্রশস্তি ভালোবাসার সঙ্গীত গাইবে। মিলনের এক নিবৃত প্রহর অমৃত কুঞ্জ রচিত হবে। এই হচ্ছে প্রত্যাশা। সমস্ত দুর্বিচার, অনাচার, কুয়াচার, কুবিচার সমস্ত নিপাত যাক। আর যে সমস্ত মানুষগুলো এইগুলোকে ত্বরান্বিত করছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদের দ্রুত গতিতে তাদের যেন এই শুভবুদ্ধির উদয় হয় এবং তারা যেন সঠিক পন্থায় সঠিক চিন্তায় এগিয়ে আসেন এবং দেশকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।